যদি তোমার পিতামাতা বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, যদি তোমার দু ভাইয়ের মধ্যে কোনো একজন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের সাথে বিরক্তিসূচক বাক্য বলো না, শব্দটা বলো না, এবং তাদেরকে তিরস্কার করো না, ভর্ৎসনা করো না। তাদের সঙ্গে সম্মানজনক কথা বলবে, সুন্দর আচরণে কথা বলবে, তাদের সঙ্গে ভালো ভাষায় কথা বলবে, এবং তোমরা তাদের জন্য দোয়া করে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, তুমি তাদের সাথে সেই আচরণ করো যেভাবে তারা আমাকে লালন পালন করেছে, শৈশবকালে যে আচরণ আমার সাথে করেছে, যেভাবে আমাকে লালন পালন করেছে, হে আল্লাহ তুমি তাদের সাথে সৎ আচরণ করো, সেইভাবে তাদেরকে লালন পালন করো। প্রিয় ভাই সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি উভয়ের মধ্যে কোনো একজন ব্যক্তি বিরুদ্ধ অবস্থায় চলে যায়, বা মাতা পিতা দুজনে যদি বিরুদ্ধ অবস্থায় পৌঁছে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের সাথে সৎ আচরণ করো, কখনো শব্দ বলো না। অন্য কোনো কথা তো বলা দূরের কথা, মুখ দিয়ে এই শব্দটা বের যেন না হয়, এই শব্দটা বের হয় হারাম। শব্দ যদি বলো তাহলে কাবিরা গুনাহ হয়ে যাবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খবরদার তাদেরকে এই কথা বলো না।